প্রেসিডেন্ট জিয়া ও বিএনপির প্রতি দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল ইতিহাসের বৃহত্তম জানাজায়। শহীদ জিয়ার জানাজায় লক্ষ লক্ষ শোকার্ত মানুষের কান্নায় সিক্ত হয় বিশ্ববিবেক। বাংলাদেশের অগ্রগতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে লিপিবদ্ধ হয় কালজয়ী মহানায়কের অমর কীর্তি। 1981 সালের 30 মে স্বাধীনতার ঘোষকের শাহাদাতের পর আর এক দফা স্বৈরাচারের কবলে বাংলাদেশ। এরূপ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় গণ অভ্যুত্থান ঘটিয়ে শক্ত হাতে দেশের হাল ধরেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। জনগণের ভোটে 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। দেশের ইতিহাসে তিনিই একমাত্র রাজনীতিবিদ যিনি সকল জাতীয় নির্বাচনে 5টি করে সবকটি আসনে বিপুলভাবে বিজয়ী হন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম খালেদা জিয়ার প্রতিটি সরকার কাজ করেছে মানুষের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায়, রাষ্ট্রীয় উন্নয়ন ও অগ্রযাত্রায়। সবার জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা, বিনা বেতনে নারী শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, কৃষি বিপ্লব ও টেকসই শিল্পায়নের মাধ্যমে তিনি গড়ে তোলেন সমৃদ্ধ বাংলাদেশ। খালেদা জিয়ার যুগোপযোগী পলিসিতে সারা দেশে গড়ে ওঠে ছোট, বড় ও মাঝারি কলকারখানা। প্রতিষ্ঠিত হয় শ্রমিক অধিকার, বাস্তবায়িত হয় শ্রম আইন। তরুণ যুবকদের জন্য দেশব্যাপী কর্মসংস্থানের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, শিশুর বিকাশ, যুব সমাজের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উৎকর্ষে বাংলাদেশ পরিণত হয় এশিয়ার ইমার্জিং টাইগারে। বিশ্ব জলবায়ু পরিবর্তন পরিস্থিতিতে বিএনপি গ্রহণ করে পরিবেশ বান্ধব নীতি। নিষিদ্ধ করা হয় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন, চালু করা হয় সিএনজি সহ বায়ু দূষণমুক্ত যানবাহন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাস্তবায়ন করা হয় বনায়ন কর্মসূচি। প্রতি বছর প্রতি উপজেলায় একাধিক বৃক্ষমেলা আয়োজন, দেশব্যাপী ফলজ ও ঔষধি সহ বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও নানা উদ্যোগ নেওয়া হয়। জনগণ আজও স্মরণ করে খালেদা জিয়ার সেই বাংলাদেশের কথা, যেখানে দ্রব্যমূল্য ছিল মানুষের ক্রয় ক্ষমতার ভেতর, সংরক্ষিত ছিল